নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও সহজে তা মিলছে না। রাজধানীতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে নষ্ট হচ্ছে তাদের কাজের সময়। সংশ্লিষ্টরা অবশ্য লোকবল বাড়ানোর কথা বলছেন। কখন তাদের সেই আশার আলোর ট্রাকটি এখানে এসে উপস্থিত হবে, যে ট্রাকটির মধ্য দিয়ে তারা তাদের পরিবারের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবেন, খাদ্যের নিরাপত্তা দিতে পারবেন। সেই ট্রাকটি হলো টিসিবির যে কার্যক্রম শুরু হয়েছে, সেই টিসিবির কার্যক্রমের যে পণ্যগুলো দেওয়া হয় সেই পণ্যগুলো নেওয়ার জন্য। কিন্তু তারা সকাল 9টা থেকে অপেক্ষা করলেও এখনও কিন্তু সেই ট্রাকটি এসে পৌঁছায়নি। আমরা আসলে তাদের কাছে শুনবো তারা প্রতিদিন কি এভাবে অপেক্ষা করে কি তাদের যে পণ্যের যে চাহিদা, সেই চাহিদা কি পূরণ হয়, বা কতটুকু সেই পণ্য চাহিদা পূরণ করে তাদের পরিবারকে স্বস্তি দিতে পারে। ভাঙা দাঁড়ায় থাকলে আমার অনেক কষ্ট লাগে, না নিয়ে তো পারি না, অভাবী সংসার। কালকে গাড়ি আইছিল, আজকে তোর গাড়ি এখন হয় না। আশায় বই যদি থাকে আই হয় গাড়ি, একটা তেল লোম এই আর কি। যে টাইমে যদি দেয়, 9টাতে যদি 11টার মধ্যে দেওয়া শুরু করে, তাহলে আমরা মনে করি অন্য একটু কিছু করতে পারি। পোকা করতে করতে খিদা হইতে লাগছে, ওই যে তেল বই রয়েছি, খাইতাম যাবো। এই যে তেল চিনি নিতে গেছে, জোর আছে হেরা 3-4 বারও নেয়, আমাকে জোর নেই, আমরা খালি হাতে চলে যাচ্ছি। সকাল 8টা থেকে দুপুর 1টা, এই টানা 6 ঘন্টারও বেশি সময় ধরেই কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষেরা এখানে অপেক্ষা করেছেন এবং তাদের পণ্যটি এখন তারা সংগ্রহ করবেন। তবে আমরা এখানের যে ডিলার রয়েছেন, এখানে যারা এই টিসিবির দায়িত্বের কাজের সাথে যুক্ত, আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব ঠিক এত দীর্ঘ সময় অপেক্ষা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদের কেন করতে হলো। আমাদের তো আর মাপার একবারে মেপে দেওয়া হয় না, তা আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়। এই জন্য একটু সমস্যা হয়। তারপরে এটা আমরা নিজেরা যেভাবে পারি মেনটেন করে আর কি পাবলিককে দিয়ে দেওয়া হয় আর কি। ভালো লাগতেছে, জামগা আমি যাই সেটা গোসল করবো, ভাত খাবো, নামাজ পড়বো। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকার বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই তো সংকট কাটিয়ে অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।